দিনের জন্য কোরআনের জন্য নবী মার খেলেন তাইফের ময়দানে, রক্ত দিলেন উহুদের প্রান্তে, সাহাবারা বিবিকে বিবাহ করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহ আল্লাহ আল্লাহ, যিনি একবার আল্লাহকে বলার প্রয়োজন ছিল না, একবার যদি আল্লাহর দিকে আসমানের দিকে মাথা উঁচু করে দিত, আমার আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত। কিন্তু আমার আল্লাহ আমার নবী একদিনের না খাওয়া নয়, একদিন দুদিন তিন দিনের না খাওয়া কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে। খাদিজাকে বলেন, খাদিজা আয় খাদিজা, আপনার বাড়িতে খাবার আছে কিনা? খাদিজা গো, আপনার বাড়িতে কোনো খাবার আছে কিনা? আমি তো বড় ক্ষুধার্ত। ও গো খাদিজা, একটু খাবারের ব্যবস্থা তোমার আছে কিনা বলো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, প্রাণের স্বামী, কান করে শুনলেন, আমাদের বাড়িতে তো সেরকম খাবার নেই, কিন্তু পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে গো হাবিব, আর 1 পেয়ালা দুধ দিয়ে গেছে গো গো নবী। ও গো আমার স্বামী গো, আমি 2টো খেয়েছি, 1 পেয়ালা দুধের হাফ পেয়ালা আমি খেয়েছি। ও গো নবীজি, আপনি ওই খেজুর 2টো খান, আর এই হাফ পেয়ালা দুধটা আপনি পান করবেন। ক্ষুধার্ত শরীর, 3 দিনের না খাওয়া আমার নবী, ক্ষুধার্ত শরীর, ক্লান্ত শরীর। আল্লাহ নবী মুচকি এসে দিলেন 2টা খেজুর আর 1 পেয়ালা দুধ নিয়ে নবীজি বসলেন। একটা খেজুর খেয়ে একটু দুধটা মুখে দিয়ে আল্লাহ নবী আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়ে খাদিজাকে বলেন, আয় খাদিজা, আসো আসো আসো, আমি তোমার মুখ কানে একটু খেজুর উঠিয়ে দিই। খাদিজা বলেন, নবী গো, আমি তো খেজুর খেয়েছি। ও গো নবীজি, আপনি খেয়ে নেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, আমি তো তোমার মুখে খাবার তুলে দিতে পারি না, এসো এসো এসো, আমি একটু তোমার মুখে খাবার উঠিয়ে দিই। বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্লিল আলামিন, যে আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন, আমার নবীকে গোটা পৃথিবীটা রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুচকিয়েছে, খাদিজার মুখে খেজুরটা উঠিয়ে দেবে। নবীজি খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরনে যে শাড়িখানা ছিল, সে শাড়িখানাতে 1টা নয় 2টো নয় 50 থেকে 60টা আপনার পটি লাগানো। আল্লাহ নবীর নজর চলে গেল। খাদিজাকে বলেন, খাদিজা, আমার বিবাহ হয়ে গেল। ওগো খাদিজা, আমাকে কোনোদিন তুমি বলো না, ওগো স্বামী গো, একটা শাড়ি কিনে আনবেন, কোনোদিনের জন্য আমাকে বলো না। ও খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে আমি তোমাকে বিবাহ করেছিলাম। ও খাদিজা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে আমি তোমাকে বিবাহ করেছিলাম, কিন্তু কোনোদিনের জন্য আমাকে বললা না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দয়ার স্বামী, ওগো দয়ার নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করলাম, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত। ওগো নবীজি, আপনি কোন পথে খেয়ে ব্যয় করেছেন, আমাকে কোনোদিন জিজ্ঞাসা করলেন না। তোমার যে শাড়ি ছিঁড়ে গেছে, আমাকে কোনোদিন বলো না। ওগো দয়ার স্বামী, আপনি আমার জন্য একটা শাড়ির ব্যবস্থা করবে। ও মুসলমান, হযরতে মা খাদিজার সঙ্গে আল্লাহ নবীর বিবাহ হয়েছিল। 40 মণ স্বর্ণ নিয়ে নবীকে বিবাহ করেছিল। সমস্ত মাল পাতি সম্পদ যত ছিল, আমার আল্লাহ রাস্তা, আমার বিশ্ব নবী দয়ার নবী হযরতে আল্লাহ নবী সব খরচ করে দিয়েছে। মা খাদিজাকে বলছে, ও খাদিজা, একটা বাড়ির জন্য কোনোদিন কিছু তুমি চাইলে না। খাদিজা বলে, নবী গো, আমি আপনার ব্যাপারটা তো জানি, আমি আপনার অবস্থাটা টুকুন আমি জানি। আমি বিবি যদি না জানি গো স্বামী, পৃথিবীর কেউ জানতে পারবে না। ও গো স্বামী, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখের দিকে তাকিয়ে চাইতে পারি না, কিন্তু নবী গো,
আপনি যখন আমাকে দিবই বলেছেন, আমি তিনটি জিনিস আজকে আপনার কাছে চাইব, আপনি দেবেন। এ বাবা, নবীজির কাছে কটা জিনিস চাইলেন জোরে বলুন, আরো জোরে বলতে। আপনাদের ভয় আছে নাকি? ভয় নাই তো? না ধরে নিয়ে দেবে কেউ? নিয়ে যাবে না। নবীজি বললেন, ও নবী, মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তিনটি জিনিস চাইবো। ওগো নবীজি, আপনি আমাকে তিনটি জিনিস দেবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, আমার কাছে যদি থাকে আমি নিশ্চয়ই তোমাকে দেব। ও খাদিজা, তুমি বলো তিনটি জিনিস তুমি কি নিবা? কিন্তু 20,000 টাকা করা হলো, কথা কয় না? তাহলে তিনটে পুত্রের করা লাগবে, তিনটে বুদ্ধি একটা লাগবে। আমি আপনাদেরকে বলবো বাবারা, ও ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ও জননী গো, ও দরদি মা, কে আছো খাদিজার মতো? কে আছো সময়ের মতো? মা খাদিজা এসার মতো কে আছো? মা গো, আমি তোমাদের সম্পর্ক বলবো। আমি আজিজুল হক তোমাদের সম্পর্ক শোনাবো। আমি বলবো বাবজি ভাইয়েরা, 3 নম্বরের একটা আল্লাহর বান্দা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদিন। আমার নবী বলে গেলেন, ফিতনার জামানা নবীর সুন্নতকে জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা দেবে। তাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, মাত্র 20,000 টাকার দাতা কে আছে বাবা? আর একজন 3 নম্বরে কত বলুন? কত বলেছি? 20,000 কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা ধরে বলুন? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা, তার সবাই ঘৃণা করে। ঘৃণা করে না? এই কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে বলে আপনি দিতে পারবেন না, আপনার সম্পদ আছে বলে আপনি দিতে পারবেন না। আল্লাহ তো আপনার পয়সাকে কবুল করবে না। আল্লাহু আকবার। আর আপনি দুনিয়ার জমিনে গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, টাকা বানাবেন, পয়সা বানাবেন, সম্পদ বানাবেন, আর ওই টাকার দ্বারাতে সমাজের যদি কোনো কাজ না আসে, গরিব এতিমের জন্য যদি কাজ না আসে, ইসলামের জন্য যদি না কাজ আসে, টাকা পয়সা যদি, ধানে সম্পদ যদি ইসলামের জন্য, কোরআনের জন্য কাজে না আসে, আমার আল্লাহ আপনাকে সম্পদ দেয়নি, আমার আল্লাহ আপনাকে গজব দিয়েছে। আর ওই গজবের কারণে আল্লাহ আপনাকে দুনিয়াতে জাহান্নামে ভরে, দুনিয়া তো কষ্ট দেবে, কবরও তো কষ্ট দেবে। আরে কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? এই কথা কর না কেন? আপনাদের দেশের মানুষ মরে না? না মরে না? মরে। বলে কোথায় দেন? গঙ্গায় নাকি? গঙ্গায় লাইতো। আল্লাহু আকবার। কবরে। আরে কবর প্রতিদিন ডাকে না? ডাকে না? যখন প্রতিদিন কবরে ডাকে, কারো ভরসায়, বলি নাকি? বলি, কারো ভরসায় আছো রে মন, কিশোর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, ভেঙ্গে যাবে, যাবে দেখো তোমার রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায়
ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি, খবর পেয়ে আসবে রাতি তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান গো, প্রতিদিন কবরে ডাকে, খবর বলে আমি একাকী ঘর, পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না। কবর প্রতিদিন ডাকে, তাই আমি আপনাদেরকে বলবো, ওই কবরে অনেকের মা জনম দুঃখিনী চলে গেছেন, অনেকের বাপ চলে গেছে, অনেকের আদরের বিবি চলে গেছে, অনেকের আদরের সন্তান চলে গেছে। এমন কোন মুসলমান নাম্বার 3 মাত্র 20,000 টাকা দেব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে বাংলা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন মুসলমান একটা হবে না, একটা বাপ। কই দেখি ইনশাল্লাহ নাম্বার 3 ভাগ্যবান হবেন যিনি। আহা কই আল্লাহু আকবার। এই মাদ্রাসার হেড মাওলানা আব্দুল হামিদ সাহেব, তিনি 20,000 টাকার দাতা। যারা বলি না রে তুমি আল্লাহ রফি আমার বান্দা আব্দুল হামিদ ছিল, আর 20,000 টাকায় আব্দুল হামিদও দেখি দান দিল। আরো দোয়া করে আমি বান্দার কারো আল্লাহ দিও ঘুমালাকে সুখের জীবন। 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলবো বাবা, আসমানি কেতাম কয়টা? হুজুর বসো। আল্লাহু আকবার। আসমানি কেতাব হলো 4টে, তাওরাত, জবুর, ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। এ বাবা কত? আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে, মা বাপ মারা গেছে, আল্লাহ মা বাপকে জান্নাতবাসী করো। আমি আপনাদেরকে বলি বাবা, আসমানি কেতাব কয়টা জোরে বলুন? 4টে। তাহলে ইনশাল্লাহ বলুন তো বাবা, আসমানি কেতাব 4 নম্বরে হলো কোরআন। কোরআনের মর্যাদা কম না বেশি? কথা কন বেশি। আচ্ছা বলুন তো, কোরআনের মর্যাদা যদি বেশি, আল্লাহু আকবার 4 নম্বরে 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা যিনি বানিয়ে দেবেন, আমার আল্লাহ কবরে হাসরে হোকাল পরকালে আল্লাহ সম্পদ বানিয়ে ইজ্জতের সঙ্গে মাল বাড়িয়ে দেবে। তাই নাম্বার 4 গো, এমন কোনো দরদি নাই কোনা পুকুরের মাটিতে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিবে বা নাই একটা। আমার মা বোন, আমার জননীদেরকে বলবো গো মা, ও দরদি, আল্লাহওয়ালা নবীর প্রেমিক, আমি 20,000 টাকা দেখছি বাপ। আমি একটা কথা আপনাদেরকে শোনাই, আমার 20,000 টাকার আবেদন থাকলো। আমি আপনাদেরকে বলবো, যদি অসুবিধা হয় আমি আপনাদের কাছে 20,000 টাকা নিব না, আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই 5 জন দরদিকে। ও মুসলমান গো, মাত্র 10,000 করে টাকার দাতা। আজকে যদি মনে করি আমরা দিব না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখা যাবে না, আল্লাহর কোরআনকে মজবুত রাখা যাবে না, আল্লাহর কোরআনকে আপনার টিকিয়ে রাখা যাবে না। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে ভালোবেসে মহব্বত করে আমি 10,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চাই বা বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। যাকাত ফিতরা ওসুর থেকে, সদকা থেকে, এককালীন দান থেকে মাত্র 10,000 করে টাকা আমি 5 জন দুরুদিকে দেখতে চাই। 10 ইনশাল্লাহ। আমি 20 চাইনি পাও,
কুড়ি চাইছি না, কুড়ি নিবও না। আমি মাত্র 10,000 করে টাকা 5 জন দরদিকে দেখতে চাই ইনশাল্লাহ। তাই সর্বপ্রথম একজন মাত্র বলুন তো দেখি ইনশাল্লাহ, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। কি গো, খুনিয়া পুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই? কারো নাই? কারো নাই? আমি আপনাদেরকে বলি, একজন একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহর বান্দা, নবীর উম্মত, দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমি আপনাদের কাছে হাত পেতেছি। বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ জানেমালে বরকত দিবে, আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে, আল্লাহ হায়াত দারাজ করবে, আল্লাহ কোরআনের খিদমতের কারণে আল্লাহ আপনাকে খিদমত বাড়িয়ে দেবে। তাই ইনশাল্লাহ ওগো খুনা পুকুরওয়ালারা, আর একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে মাত্র বলুন তো দেখে ইনশাল্লাহ 10 নাই? নাই? আল্লাহর বান্দা শেষ। আমি আপনাদের কাছে 10,000 টাকা একটা নেব বাপ, একজন আল্লাহর বান্দা। আর নয়তো বলুন যে হুজুর আমাদের খুনে পুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এবং ক্যাপাসিটি এই গ্রামের কারো নাই। একবার সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন কি কি বলেন যে আমাদের খুনে পুকুরের মাটিতে যারা দেওয়ার ছিল তারা দিয়ে দিয়েছে। 10,000 টাকা যে দিবে এ ক্ষমতা কারো নাই। হাত তোলেন দেখি। সবাই পারবে বাবা। এরা মনে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি বলবো আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, নবীর প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা, আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 10,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে নেব রে বাবা। হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক একজন দরদি গো, মাত্র 10,000 নাই গো, একটা লোক নাই। খুনে পুকুরওয়ালারা কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করবো ইনশাআল্লাহ। একজন নাই? নাই? ওটি টাকার মালিক দেখো বাবা হয় না দৌড়, আর গরিব ঘুমায়ার করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, খদার হুকুম আসবে ফবর আদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভগবিলাসের বাণী গানি এ থাকবে পরে সময় থাকতে করো স্মরণ, আল্লাহ আমার রব। ও মুসলমান গো, আল্লাহ রাস্তা আজকে সম্পদ আল্লাহ দিয়েছে। আল্লাহ দিনের জন্য যদি কৃপণতা বকিলতা হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সম্পদকে আপনার সাপে পরিণত করবে। আপনার চেহারা আকৃতি পাল্টে যাবে, আপনার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। বলে হতভাগা, আমি সম্পদ দিয়েছিলাম কিন্তু আমার দিনের জন্য হাত পেতেছিল বাড়াস না, কোরআনের খিদমতের জন্য হাত তুলিস না, সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিতে পারবো না। তাই বলে
আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা করে চাইছি না, আমি কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকার দাতা আমি সর্বপ্রথম একজন দেখতে চাই ইনশাল্লাহ। ডাক্তার দেশটা সে 10, হ্যাঁ ডাক্তার 10 হতে পারি। এই দেখেন আল্লাহর বান্দা ডাক্তার সাহেব 10,000 টাকা। এ ভাই এই আপনারা মজলিস ভেঙে চলে যাবেন না, খবরদার যাবেন, আমি বলছি গুনাহ হয়ে যাবে। আপনি দিবেন না, চুপ করে বসেন, দিবেন না আবার মজলিস ভেঙে দিয়ে চলে যাবেন। আপনি তো ইসলামকে ভালোবাসেন না। হ্যাঁ এই দেখেন ডাক্তার দস্তার সাহেব তিনি 10,000 একবার চিলিয়ে বলি না আর এই দুই আল্লাহ রবিয়ারা বান্দা দস্তা রোগ ছিল এ 10,000 টাকা দেখো দেখো দান দিল আরো দুমা ঘুরে আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা। আমি আপনাদেরকে বলবো বাপ একজন 10,000 ডাক্তার সাহেব হয়ে গেল। নাম্বার 2 গো ও আল্লাহর বান্দা ও মায়েরা জননী ও খালার আমার 2 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 10,000। বাপ আপনারা একটু উঠবেন না, উঠলে কিন্তু বাপজি চরম ক্ষতি হয়ে যাবে আপনাদের। দিনের ক্ষতি হওয়া মানে নিজের ক্ষতি টেনে নিয়ে আসা। হ্যাঁ দিনের ক্ষতি হওয়া মানে নিজের ক্ষতি টেনে নিয়ে আসা। আপনি কি মনে করলেন? হ্যাঁ তাই আমি আপনাদেরকে বলি নাম্বার 2 10,000 টাকা দেওয়ার লোক একটা আল্লাহর বান্দা এখানে নাই নাই। হ্যাঁ একজন। আমি জানি খুনিয়াপুকুরের মানুষ দেওয়ার দিল আছে, কিন্তু আমি বুঝতে পারছি না বাবা যে কী ব্যাপার দেয় কিনা। কিন্তু আমি একটা কথা বলি বাবা, দেওয়ার ক্ষমতা আছে না নাই জোরে বলুন। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখেন আব্দুর রশিদ সরকার সাহেব ডাক্তার সাহেব উনি বলছেন আমি দেব 10,000। বাড়ি কোথায়? রুহার পাড়ায় খুনিয়াপুকুরের লোক। আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, শরম হওয়া দরকার। দেখেন ডাক্তার আব্দুর রশিদ সাহেব রুহার পাড়া বাড়ি, তিনি ওখান থেকে এসে তিনি আল্লাহর কোরআনের খিদমতের জন্যে তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি না আর এই দুই আল্লাহ রবিয়ানা ডাক্তার সাহেব ছিল এ নাম্বার 2 দেখো 10,000 দিল আরো দুমা করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন আরো দোয়া করি আমি করে গরবানা আল্লাহ তুমি তিনার দান কখনো ভুলো না। ও আল্লাহর বান্দা 2 নম্বর হয়ে গেল 10,000 আর একটা আল্লাহর বান্দা হবে না গো নাম্বার 3 10,000। আরে হ্যাঁ গো মা বোনদের দান পাচ্ছিনি এখানে। এই মা বোনদের দান আসছে না এখানে, কি ব্যাপার ওরা মুড়ি খেয়েছে নাকি? ও এখনই মুড়ি দিয়ে দিলে তাহলে হবে? হ্যাঁ ইনশাআল্লাহ 10,000 টাকার দাতা। আর একজন দরদিকে বলবো নাম্বার 3 একটু হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। দেখে ইনশাআল্লাহ কে আছে? কোন আল্লাহর বান্দা নবীর প্রেমিক দিনের স্বার্থে ইসলামের স্বার্থে 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ একটা হবে না? হবে না? নাই। আহা আমি আপনাদেরকে বলি বা যদি আপনাদের ভিতরে 10,000 টাকা করে আপনাদের কষ্ট মনে করেন বলে হুজুর আমাদের কাছে 10,000 টাকা বহুত ভারী হয়ে গেছে হুজুর আপনি একটু ইনশাল্লাহ কমিয়ে দেন, আমি একেবারে কমিয়ে দিলাম, একেবারে কমিয়ে দিলাম। ও মুসলমান 10,000 টাকা একাই দিতে হবে না, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকার দাতা। 10,000 20,000 নয় 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে
এই দেখেন মাশাআল্লাহ, আল্লাহ রফিয়ানা বান্দা সামাউন শেখ ছিল, এ ৫,০০০ টাকা গদিয়া থেকে লিখে দিলাই। দেখো সামাউন ৫,০০০ কত? এটা দৌলতাবাদের মোজাম্মেল হক সাহেব, উনি ৪,০০০ নগদ দিয়েছেন, ৬,০০০ বাকি। কোনদিন আমাকে দিচ্ছেন না কেন? আহা, হ্যাঁ কি বলছো মহিদুল, তুই বুঝলে না? হ্যাঁ, আল্লাহু আকবার। এই দেখ ক,০০০ আছে তো, ৪,০০০ নগদ। ৬,০০০। আহা, এই দেখেন দৌলতাবাদের মুজাম্মেল, তিনি ১০,০০০ টাকা। সরকার মুজাম্মেল সরকার, তিনি এই দেখেন ৪,০০০ নগদ আর ৬,০০০ টাকা বাকি। একবার চিলিয়ে বলুন না, নারাই তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল, মোজাম্মেল হক দেখো সরকার দেখো ১০,০০০ দিল, এ নগদ ৪ বাকি দিত, ৬ মিলে ১০ হলো। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গরবানা। আল্লাহ তুমি সরকারকে কখনো ভুলো না, আল্লাহু আমিন। এই দেখেন বাপ, ৩ নম্বর হয়ে গেছে, ইনশাল্লাহ ১০ হয়ে গেছে। আমি আপনাদের কাছে ১০,০০০ টাকা করে চাইব না, আমি ৫,০০০ করে টাকার দাতা। এই মজলিসের ভিতরে আমি ৫ জনের কাছে দেখতে চাই রে বাবা, মাত্র ৫,০০০ করে টাকা। ৫,০০০ এ বাপ, ২০,০০০ নয়, ১০,০০০ নয়, একবারে কমিয়ে দিলাম, মাত্র ৫,০০০ করে টাকা বাপ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে। ফ্যানটা দিকে বন্ধ করে দিচ্ছে কেন? এদিকে ঘোরান। আমি আপনাদেরকে বলি ৫টা করে ১,০০০ টাকা বাপ, এমন কোনো বেশি চাইনি শোনা। আমি আল্লাহর বান্দা। আরে বাবুজি, যদি না আমরা দিই তাহলে মাদ্রাসা কী করে চলবে? বাপ, মাদ্রাসা চলবে? মাদ্রাসা কখনো চলতে পারে? বন্ধ হয়ে যাবে। আর দিনই প্রতিষ্ঠান বন্ধ হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র ৫টা করে ১,০০০ টাকার দাতা এই মজলিসের ভিতরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো দেখি, ইনশাল্লাহ একটা নাই না? আপনারা খুঁজে পুকুরের লোক স্ট্রাইক করেছেন, বলে আজকে মাদ্রাসায় দিব না, দেখি কী করে আদায় হয়। হ্যাঁ এ বাবা, আপনারা কি রাগ করেছেন ইসলামের জন্যে, মাদ্রাসার জন্য, কোরআনের উপরে? হ্যাঁ, না না, কখনোই রাগ করতে মুসলমান পারে না। তাই আমি আপনাদের কাছে বলবো মাত্র রফিক হাডুয়ার, রফিক ৫,০০০ টাকা। মাশাল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা রফিক হাডুয়ার, তিনি ৫,০০০ টাকার দাতা। আল্লাহ রফিক বান্দা এখানে ছিল, এ ৫,০০০ টাকা রফিক হাডুয়ার দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ও মুসলমান, আমি ৫,০০০ করে টাকা দেখতে চাই বাপ। এই দেখেন রফিক হাডুয়ার একটা ৫,০০০ হয়ে গেল। নাম্বার ২, ৫,০০০ করে টাকা। আরে খুনে পুকুরে তো আদায় হয় গো। হ্যাঁ, কিন্তু কি ব্যাপার আমি তো বুঝতে পারছিনি বাবা। না আপনাদের ভিতরে কোনো ঝামেলা ঝঞ্ঝট করেছেন? এই তো আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ানা বান্দা সাদ্দাম হাডুয়ার ছিল, এগোদিয়া থেকে গো দেখো ৫,০০০ দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আরে মুসলমান আল্লাহওয়ালা, এই দেখেন ২ নম্বর ৫,০০০ হয়ে গেল। আমি আপনাদের কাছে ৫,০০০ করে টাকা দেখতে চেয়েছি বাবা। ৩ নম্বর হয়ে গেল ৫। ইনশাল্লাহ আমি ৫ জনের কাছে দেখতে চাই। আর মাত্র ৪ নম্বরে আর একজন দুরূদি বলুন ৫,০০০। ও বাপ, একটু হাতটা তোলা যাবে না? একটু দেওয়া যাবে না? দিনের স্বার্থে হবে না, কোরআনের স্বার্থে হবে না, ইসলামের স্বার্থে মাত্র ৫,০০০ টাকার দাতা। ৪ নম্বর আর একটা আছে না নাই? আছে না নাই? এ বাপ, আপনাদেরকে বলি ইনশাআল্লাহ, বলে হুজুর
5,000 টাকা এই সময়তে বহুত ভারী। আরে বাবা, আপনি পরে দেবেন, থেমে দেবেন। একটা লোককে আপনি জিজ্ঞাসা করেন তো, বলে হুজুর আপনি কেমন আছেন, হাতের অবস্থা কেমন, বলবে না জীবন আমি ভালো আছি। কি বলেন? কোনদিন শুনেছেন যে আমি ভালো আছি বলেছে? আল্লাহ আমাকে বহুত সম্পদ দিয়েছে, আমি ভালো আছি, শান্তিতে আছি, অভাব নাই। এ বাবা, এ কথা কেউ বলবে না। সবাই অজুহাত, হ্যাঁ হুজুর আমার অভাব, অমুক চমক আল্লাহ দিয়েছে। এ বাপ, আজকে খুনে পুকুরের মানুষ আজ থেকে 20 বছর আগের দিকে লক্ষ্য করেন, খুনে পুকুরের লোক খেতে পায়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন না কেন? আজ থেকে 20 বছর আগে খুনে পুকুরের লোক খেতে পায়নি, খাবার জুটেনি, কোনো রকমভাবে চলত, পাকা বাড়ি ছিল না। আর এখন বাড়ি, মার্বেল, টাইলস, পায়খানাতেও এসি বসাচ্ছে আজকাল। এ বাবা, আজকাল পায়খানাতেও এসি। আল্লাহ এত সুখ দিয়েছে। আজ থেকে 20 বছর আগে খুনে পুকুরে মাঠে বিঘেতে ধান কমন হইতো গো। এই কথা বলেন না কেন? কমন এটা কথা বলে না? 3 মণ, 4 মণ, 5 মণ। আর এখন বিঘেতে মোটামুটি কম করে 20, 25, 30 মণ হয়ে যাচ্ছে। গত সেদিনকে একজনকে জিজ্ঞেস করে কমন ধান হইল গো? ওই যে হুজুর আল্লাহ কি ভালো গো, এত ধান দিয়েছে আমি ভাবতেও পারিনি। যদিও যদি আল্লাহ যদি ধানটা না দিত, তোর মুখের দিকে তাকানি যেত না। মূল বেরিয়ে গেলে তোর বাপের ধান নাকি দিয়েছিলি? হ্যাঁ এ বাপ, কথা বলেন না কেন? আল্লাহ দিলে ভালো, আর না দিলে না শুকরিয়া, অস্বীকার। আল্লাহ আমাদের উপরে নারাজ হবে না কেন বাপ? আজকে বলুন তো, এ খুনে পুকুর বাড়িতে, খুনে পুকুরের গ্রামে 5,000 টাকা করে দেওয়ার মতন ক্ষমতা প্রায় গোটা দেশের লোকের আছে, আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন আপনারা? আছে না নাই? গোটা গ্রামের লোকের ক্ষমতা আছে, 5,000 করে টাকা দিবে। এতে কোনো রকমের একটু তাদের রকমের কোনো ব্যথা হবে না, বেদনা হবে না, কষ্ট হবে না। আমি আপনাদেরকে বলবো বাপ, ইনশাল্লাহ আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে ইনশাল্লাহ। এমন কোনো নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না? জোরে বলুন ইনশাল্লাহ। 5,000 টাকার দাতা আর একটা নেব ইনশাল্লাহ, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, কোরআনের মহব্বতে, কোরআনের স্বার্থে, দিনের স্বার্থে, দিনের মহব্বতে মাত্র 5,000 টাকা দেবে এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো আল্লাহর বান্দা বান্দি দিনেওয়ালা নাই যে ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ। একটা নাই, নাই। আমি আপনাদের কাছে চাইবো না বাপ, 5,000 টাকাও আপনাদের কাছে নিব না। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিতে হবে। আমি আইজুল হক আপনাদেরকে বলছি, হাতটা সবাই মিলে একবার তুলে বলেন যে আমরা 5,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা এই খুনে পুকুরের লোকের কারো নাই। তোলেন হাত, তোলেন। যাতে মাতাল হইলেও তালে ঠিক দিতে পারবে, কিন্তু দিবে না। কেন? শয়তান বলছে দিবিনি পালা, খবরদার দিসিনি পাগলা। ও টাকা নিয়ে মসজিদে না, মাদ্রাসায় না দিয়ে মার্বেল বসে বাড়িতে বাথরুমে পায়খানায় ফ্যান লাগাগা, টাইলস বসাগা, নাকি বলেন? হ্যাঁ এ বাবা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, খোলবাওয়ালা, আল্লাহ আকবার, আল্লাহ দিয়েছে, কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারে বা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, 10,000 5,000 করে নয় দরদি একেবারে কমিয়ে দিলাম রে বাবা। ও
ও মুসলমান 5,000 দিতে হবে না, 10,000 20,000 দিতে হবে না, আমি একেবারে আপনাদের কাছে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 2,000 1,000 2,000 1,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য। বাপ একটু তাড়াতাড়ি করে বলে দেখি কে আছে মুসলমান গো, ও আল্লাহওয়ালা, ও নবীর প্রেমিক মায়েরা বোনের আল্লাহওয়ালারা দিনওয়ালারা, ও জননী কে আছো মা, কে আছো ভাই, কে আছো বোন, কে আছো বাবা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 1,000 2,000 1,000 2,000 করে টাকা আল্লাহর দিনের জন্য দেখতে চাই রে বাবা, একটু আল্লাহর রাস্তায় হাত বাড়িয়ে দেব ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি, 1,000 2,000 1,000 2,000 করে টাকা আল্লাহর বান্দা বলুন। এই দেখেন 2,000 কিরাম দিলশাদ শেখ, এই দেখেন আল্লাহর বান্দা দিলশাদ শেখ, আল্লাহর প্রিয়ারা বান্দা দিলশাদ শেখ ছিল। এই 2,000 টাকা দেখো কিরাম হাজি সাহেব লাই, হ্যাঁ হাজি সাহেব তো মাস্টার সাহেব, হ্যাঁ আল্লাহ আকবার হাজি সাহেব, আল্লাহ আকবার আল্লাহ আকবার। এই দেখেন কি কালাম হাজি সাহেব না কিরাম, হ্যাঁ হ্যাঁ তাই তো বলছি, আল্লাহ আকবার। এই দেখেন আল্লাহর বান্দা 2,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে দিও, তোর আমলে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দিও, আল্লাহ আল্লাহর দিনে কোনো দিন কমবে না বাবা। আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1,000 টাকা দেখতে চাই বাপ, 10,000 5,000 20,000 টাকা দিতে হবে না, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 2,000 করে টাকা রে বাবা। আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ শুনবা, নগদ পাল্লা আলহামদুলিল্লাহ, না পারলে নামটা লিখে দেবেন, পরে দিয়ে 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 শোধ করে দেব ইনশাল্লাহ মাত্র 2,000 করে বাবা। কি 2,000 করে ইনশাল্লাহ মাত্র কজন দেখব আল্লাহর বান্দা। এ দেখেন 2টো হয়ে গেল। 3 নম্বরের একজন ভাগ্যবান নবীর প্রেমিক কে এসো, হাতটা তুলে দিয়ে বলি মাত্র 2,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই নাই। ও যুবক রে, ও তরুণ নৌজওয়ানের দলেরা, বহু টাকা বহু দিকে যাও, আজকাল্লা না করুক যদি বাড়িতে যায়, বাড়িতে যেতে গিয়ে দেখলেন বাড়িতে বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি যায়, ডাক্তার বলবে আই করো আমাক করো। হে মুসলমান, করতে গিয়ে দেখলেন বাবা ডাক্তার এই করতে 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 1,000 টাকা চলে গেল, কিন্তু নবী বললেন বালা সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। ও মুসলমান গো, আল্লাহর বান্দা আমি দেখতে চাই ইনশাল্লাহ আল্লাহর ঘরের নবীর ঘরের জন্যে, কোরআনের খিদমতের জন্যে। আর আপনাদের এই দান যে বিফলে যায় নাই, পানিতে পড়ে নাই, এখনই দেখবেন আমার পরে এখনই কোরআনে হাফেজদের মাথায় পাগড়ি পরানো হবে। ও মুসলমান, মাত্র 2,000 করে টাকার দাতা, 1,000 করে টাকার দাতা ইনশাল্লাহ একটু হাত উঁচু করে দেব না? না আপনাদের কোরআনের সঙ্গে কারো দুশ্মনী আছে? হ্যাঁ, কোরআনের সঙ্গে দুশ্মনী কার কার আছে হাত তুলেন দেখি। যাও তুলিবে না? এই মুসলমান, ইনশাল্লাহ মাত্র 2,000 1,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা। আমি নগদ টাকা আপনাদের এই খুনে পুকুরের মাটিতে 100 খান 500 টাকার লোড দেখতে চাই, 100 খান। তাতে 2,000 5,000 1,000 500 টাকার লোড দিয়ে ইনশাল্লাহ খুনে পুকুরের মাটিতে দেখতে চাই। বাবুজি আমার দরদি মুসলমান বলেন মাশাআল্লাহ। কি নাম? ইনার আলী। কোথা বাড়ি? এই দেখেন ইনার আলী, 2,000 টাকার দাতা। আল্লাহ রফিয়ানা বান্দা ইনার আলী ছিল, এ 2,000 টাকা ইনার আলী গলি খিল। আরো দোয়া করি আমি ইনার আলীর কারো, আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। কিসের অহংকার, কিসের তাকাব্বুর,
পয়সা আছে তার জন্য, গাড়ি বাড়ি আছে তার জন্য অহংকার করো। ও মুসলমান, অহংকার দেখাইও না। আল্লাহর কোরআন খোলো, কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দারে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত তোমাকে দিয়েছি, তুমি অহংকার করবা, তাকাব্বুর করবা, আমি আল্লাহ আমি তোমাকে দুনিয়া জমিনে বরবাদ করে দেব। দোয়া করেন হচ্ছে মাঝে মধ্যে নামে একজন মারা গেছে, ওর ছেলে 2000 টাকা যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এর বাপ নাজিমুদ্দির কথা মনে পড়ে গেল। আহারে দরদের পিতায় আছে কবরেতে, দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে, আরো দোয়া করে আমি করি মিনতি, আর দিও 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 তুমি দিও তার উন্নতি, আল্লাহুম্মা আমিন। এই দেখেন মুসলমান, 4 নম্বর হয়ে গেল 2000। আল্লাহর বান্দা আমি 2000 করে টাকা দেখতে চাই রে বাপ, একটু তাড়াতাড়ি করে বলি মুসলমান গো, আল্লাহওয়ালা আমি আপনাদের কাছে বলি শোনা, 2000 করে ইনশাল্লাহ। কয়জন? 4 জন হইল। আর একটা আসুন তো দেখি 5 নম্বরে। আল্লাহর বান্দা মাত্র 2000 করে টাকা বাপ, ঝট করে চলে আসুন। কত? এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা। আসুন ভাই, আপনাদের কাছে বলি, 500 টাকার লোটটাতে 2000 হোক 1000 হোক, 500 টাকার লোট আমি দেখতে চাই আপনাদের কাছে। 100 কাল হবে না? আমার মনে হয় খুনে পুকুরের লোক 500 টাকার লোট চোখ দেখতেই পাইনি কোনোদিন, নাকি? তুমি কি করি? এরা গোছ কিনতে যে ফুরিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক ঠিক কথা বলেছ। এরা গোছ কিনতে ফুরিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ রাস্তায় দিবে না। এরা হতভাগা, কপাল পোড়া। হ্যাঁ, এই বাবা, গরু মোটামুটি গোটা কুড়ি হয়েছে গ্রামে। হ্যাঁ, গোছ খেয়ে ফুরিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সকাল আল্লাহ আকবার। আসুন ভাবছি, দেন। এই দেখেন আল্লাহ বান্দা কয় 500 টাকা লোট, কই দেন 500 টাকা লোট গেলে আমার হাতে দেন। আমি বলি হিসাবে হাতে নিয়ে দেখবো ইনশাল্লাহ। আল্লাহর বান্দা, এই দেখেন আল্লাহর বান্দা, তাড়াতাড়ি করে বলবো বাবা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। 500 টাকা, 1000 টাকা, 2000 করে টাকা বাপরে, আমি ইনশাল্লাহ 100 খান খুনা পুকুরের লোক। এই বাবাই, আজকে বাড়িতে মোটামুটি এক জন্য 5 কেজি 10 কেজি করে গোছ দিয়েছেন। 10 কেজি 5 কেজি আরে দিয়ে দে, খাবে। হ্যাঁ, বাড়িতে নিয়েছে, জামাই আসবে, বেটি আসবে, লাতি আসবে, পুতি আসবে, ভাগ্নি আসবে, ভাগ্নি আসবে, বন্ধু আসবে, বান্ধব আসবে। মুসলমান 5 কেজি 10 কেজি করে মাংস দিয়েছি বাবা, 20 কেজি নিয়েছি। সাজ্জাদ মণ্ডল 10,000 টাকা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি, ওটা আমি লিখলাম, টাকাটা লিখে নিয়েছি। সাজ্জাদ মণ্ডল। আল্লাহ, কোথা বাড়ি? এই খুনে পুকুরি বাড়ি, 10,000 টাকা। সাজ্জাদ মণ্ডল 10,000। আমি তো খুনে পুকুরওয়ালাকে চিনি। এ বাবা, চিনি না? খুনে পুকুরের লোককে দেওয়ার লোক বহুত আছে, কিন্তু জান ছিনে দিছে না কেন? আল্লাহ গোছ কিনে ফুরিয়ে দিয়েছে। ছেলেটা বললো কথা ঠিকই বলেছে নাকি? হ্যাঁ, আল্লাহ রফিয়ারা বান্দা সাজ্জাদ মণ্ডল ছিল। এ 10,000 টাকা দেখো সাজ্জাদ মণ্ডল দিল। এ নগদ 5, বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি সাজ্জাদ মণ্ডল দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার মাফ করে দিও তুমি জিন্দগি তাহা। ও আল্লাহর বান্দা, 10,000 টাকার দাতা আল্লাহর রাস্তায় দিয়ে গেল। আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি বলবো গো মা বোনেরা, এখনো পর্যন্ত মেয়েদের দান আমার কাছে এলো না, কেবল এক্ষুনি 100 টাকার নোট এলো। ও মা গো, কেরাচো মায়েশার মতো, খাদিজার মতো, সুমাইয়ার মতো, আসিয়ার মতো, মারিয়ামের মতো। ও গো মা, আল্লাহ রাস্তায় তাড়াতাড়ি করে বলি গো মা, তাড়াতাড়ি আসুন। জি, রবিউল বজদুরপাড়া 5,000 টাকা, আর হাসান সালাদ 2,000।
আল্লাহুম্মা আমিন। হাসান সালারে বাড়ি 2000 টাকার দাতা, আর রবিউল গজদুর পড়া হলো 5000 টাকা। আল্লাহ রবি আর আমার রবিউল ছিল এই গজদুর পাড়া থেকে 5000 লিখিল। আর একজন বান্দা দেখো হাসান সাহেব ছিল, সালার থেকে 2000 লিখে দেখো দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, আল্লাহ দিও দিও তুমি বান্দাকে দেখা। রেজিয়া বিবি 1000 টাকা। এই তো এতক্ষণে কামাইদের দান এলো। আবার যান রেজিয়ানা মেতে মা পদ্মার আড়াল হতে এই 1000 দিল মাগো মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি মায়ের কারো, আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন। এরকম মা যদি আরো গো হইতো, এ টাকারও দেখো গো ভালা পালা লেগে যেত। আমিন হো আমিন মালা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। মুসলমান গো এখান থেকে বাড়ি বেরিয়ে যান। আপনিও কালকে বিবিকে বললেন, বিবি রে আমি চললাম বহরমপুর থেকে বেল্লা থেকে কলকাতা, আমার কাজ আছে, কাজের জন্য বেরিয়ে গেলেন। ও মুসলমান সম্পদ খান হাতে শপথ দিয়ে গেলেন, বিবি বাচ্চার হাতে দিয়ে গেলেন। আল্লাহু আকবার। বাড়ি আসতে গিয়ে দেখলেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেলেন। আপনার সম্পদ, আপনার গাড়ি বাড়ি, ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাগ করতে শুরু করে দিবে। আপনাকে লাশ দিতে মাটি দিতে দিতে আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন বলেছে দিনের স্বার্থে আপনি যেটা নিয়ে যাবেন সেটা কেউ কোনোদিন ভাগ নিতে পারবে না, কেউ পারবে না। তাই আমি আপনাদের কাছ থেকে বেশি লম্বা চড়া করব না। আরো বড় বড় বক্তা আছে, আবার পাগড়ি আছে। হ্যাঁ, আর যে ছেলেটা পাগড়ি পাবে কত পাবে? এই যে ছেলেটা পাগড়ি পাবে আশিক শেখ, তুমি স্টেজে চলে এসো। এই দেখেন আল্লাহর বান্দা 500, এই দেখেন আল্লাহর বান্দা 500। আশিক শেখ তুমি চলে এসো, পাগড়ি হবে। ও মুসলমান ঠিক রাখো ইমান, আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমান ওয়ালা। বলেন কত 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 কত? 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। হাবিল সে 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আসুন ভাই, এবার আপনাদেরকে আমি বলি 1000, 2000, 5000, 500, 200, 100 সকলকে মিলে বলবো ইনশাল্লাহ। একটু আগে আসুন দেখি, আমার হাতে দেন। আর একটা কথা আপনাদেরকে আজকে জানিয়ে দিয়ে যায়, আমার শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা, এই বাবা আগামী রবিবার, কাল রবিবার, পরের রবিবারে জালসা আপনার নভেম্বরের 10 তারিখেই আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণ থাকলো, অবশ্যই আপনারা যাবেন ইনশাল্লাহ। কই আসুন, যার কাছে যা আছে বাপ, 200, 100, 500, 1000, 50, 10, 20, 20, যার কাছে যা আছে। কই কমিটির ছেলেরা কই, মাদ্রাসা তালিব ইলমরা কই? আমি বলবো একটু রুমাল দিয়ে পাঠাতে বলেন, ঢুকতে পারেন, যান। কই তালিব ইলমরা কোথায়? আসুন তাড়াতাড়ি করে, 100, 200, 500, 50, 10, 20, 20, 30, যার কাছে যা আছে বাবা একটু দেন, আমার হাতে দেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহ বান্দা, আসুন দেখি ইনশাল্লাহ। একটু আগে আসুন, আসুন, আল্লাহর রাস্তাতে আগে আসুন। যে যা পারবো ভাই এলেন, যে যা পারবো, 100, 200, 500। বাবা আপনাদের কাছ থেকে আমি এখানে মোটামুটি 100টা লোক 100 খান করে টাকা দেবেন, 100 খান করে টাকা নগদ টাকা দেন। এই দেখেন আল্লাহ বান্দা, মাশাআল্লাহ দেন। এই দেখেন আল্লাহ বান্দা নগদ 100 খান করে টাকা আমি নগদ দেখতে চাই বাবা। এই দেখেন আল্লাহ বান্দা, দেখি ইনশাল্লাহ নগদ 100 খান করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। আসুন দেখি 100 খান করে টাকা নগদ 100 খান দেন, দেখি ইনশাল্লাহ। আল্লাহর বান্দা দেন, তাড়াতাড়ি দেন। এই দেখেন আল্লাহ বান্দা 100 টাকা দেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে 100 টাকা করে 100 খান লোট নেবো, 100 খান লোট। আহা, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আর আপনাদের কাছে বলি বাবা, একটা করে 1000 টাকা যদি বাকি হয় আপনি নামটা লিখে দেন, 30টা আল্লাহর বান্দা ইনশাল্লাহ 1 টাকা করে 1000।
যে আসুন দেখি আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতে দিলে কোনোদিন কমে যাবে না বাপ। ঝট করে বলি ইনশাল্লাহ আমি দেখতে চাই। দেন আমাকে দেন, আমাকে দেন। আমি ইনশাল্লাহ 100 টাকার লোট 100 খান দেখবো বাপ, 100 খান। এই দেখেন আল্লাহ বান্দা দেন। মাশাআল্লাহ, কত মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ বান্দা, আসুন আমি 100 টাকার লোট 100 খান দেখতে চাই। কই আল্লাহর বান্দা কই, ঝটঝট করে দেন, ঝটঝট করে দেন, ঝটঝট করে দেন। এই দেখেন, এই দেখেন ঘুরি দেবো। এলেন ধরেন কত হলো, এলেন যে আসুন তাড়াতাড়ি করে 100 খান করে টাকার নোট আমি ইনশাল্লাহ নগদে 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 দেখতে চাই ইনশাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বলেছি 1,100 টাকা করে নোট ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। আল্লাহ হাফিজুল শেখ আল্লাহ হাফিজুল ছিল, 2,000 টাকা হাফিজুল দিয়ে গেল। আল্লাহু আমিন। এ দেখেন আল্লাহর বান্দা 100, আমি 100 টাকার লোট আপনাদের কাছে 100 লোকের কাছে নেব বা। এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন একটু আসল তাড়াতাড়ি করে এসে ইনশাল্লাহ ঝটঝট 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 করে। জি আজকের বান আমি যদি নগদ পশ্চিমের মধ্যে যে ইনশাল্লাহ আল্লাহর বান্দা 100 খান করে টাকার দাতা। আজকে বাপ মুসলমান ধ্বংস হবে না কেন? কালকে আসামে আমার প্রোগ্রাম ছিল, মুসলমানদের এক নেতা কংগ্রেসের এসে হাজির। ও যেতে না যেতে আর একজন বিজেপির এমএলএ চলে এলো। তার নাম হচ্ছে মুজিবুর রহমান, বিজেপির এমএলএ। মুসলমান মার খাবে না? আজকে খুনে পুকুরে খোঁজ নিয়ে দেখেন এর ভিতরে কোনো রাজনীতি ঢুকে আছে। যারা এই মাদ্রাসা মসজিদ কোরআনকে নিয়ে রাজনীতি করবে, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়াতে ধ্বংস করে দিও। আল্লাহ তুমি তার গোষ্ঠী পর্যন্ত ধ্বংস করে দিও। যারা মাদ্রাসা মসজিদকে নিয়ে কোরআনকে নিয়ে রাজনীতি খেলবে, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার মধ্যে তুমি ধ্বংস করে তুমি দেখিয়ে দিবা। দিয়েছে তো, এত তো প্রমাণ, হাজারো প্রমাণ আছে। যারা মাদ্রাসা মসজিদ নিয়ে রাজনীতি করেছে, কোরআন নিয়ে রাজনীতি করেছে, মাদ্রাসা মসজিদকে নিয়ে রাজনীতি করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে। এরকম আছে না নাই? জোরে বলুন, নদী নাই? বহুত আছে বা বহুত। শফিউল্লাহ জুয়েলার্স সারগাছি বিশিষ্ট। হ্যাঁ আমি জানি, আমি চিনি, আমি চিনি শফিউল্লাহ জুয়েলার্স। আল্লাহ আকবার। সারগাছির বাজারে বিরাট সোনার দোকান। আসল বাড়ি হলো রামেশ্বরপুর। হ্যাঁ আল্লাহ আকবার। আমার বন্ধুবার তিনি দেখেন 5,000 টাকা দেবো বলেছে। বহু জায়গাতেই দেয় বাবা, বহু জায়গাতেই দেয়। জি আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর ওয়ালা, দিনওয়ালা, ইসলাম হাফেজ এসছে পাগড়ি পাওয়া। জি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আর মাদ্রাসার তালিবুল ইলম রুমাল লেখা যায়নি ভিতরে গেছে, এক্ষুনি পাগড়ি হবে ইনশাল্লাহ। পাগড়ির পরে ইনশাল্লাহ আবার বক্তা রয়েছে, তিনাদের মূল্যবান বায়ান বক্তব্য শুনবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার মা বোনেরা দিচ্ছে, আমার মা বোনদের দান ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ।